ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছ থেকে এই যে ড্রাগন, আমাদের জমিতে ড্রাগন ধরেছে, কি পরিমাণ ড্রাগন দেখেন। এই ড্রাগন কীভাবে কাটিং করতে হয় আপনাদের কাছে সেটাই দেখাবো, ড্রাগনের কস কাটিং। তো এই প্রচুর পরিমাণে ড্রাগন যে পরিমাণে ফল এসেছে দেখুন, এই বছরই আশা করা যায় যে 3 থেকে 4 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে। তো এত পরিমাণই ড্রাগন ধরেছে। তো আপনাদেরকে সেই ড্রাগনের কড়িগুলো একবার দেখাচ্ছি, এইগুলো দেখুন। তো সব ড্রাগনের কড়িতে ভরে গিয়েছে দেখুন, এক একটা ডালে 3টা 4টা 5টা 6টা এভাবে কড়ি এসেছে। তো কড়িতে সব ভরে গিয়েছে ড্রাগন। তো কীভাবে এই যে কস কাটিং করা আছে দেখুন, এই যে আমরা এখন কস কাটিং চলছে, এই ড্রাগনের কস কাটিংয়ের মৌসুম এখন। তো এই দেখুন ড্রাগনের যেগুলো অতিরিক্ত কস এসেছে সেই কসগুলো এইভাবে কেটে দেওয়া হচ্ছে। তো ড্রাগনের কস কেটে আপনারা এই ড্রাগন গাছটাকে আরও শক্তিশালী করতে পারেন। অর্থাৎ এই ড্রাগনের যে একটি ডাল আছে, এই যে ডাল, এই ডাল থেকে কিন্তু এই যে মাথার এই কস মাথাতে এইভাবে কেটে দিতে হবে। কেটে দিলে কী হবে, এই ড্রাগনটা ডালটা পরিপুষ্ট হয়ে এই কাঁটা যে আছে, এই কাঁটার এখান থেকে আবার ফল বের হবে। তখন ফলে পরিণত হয়ে এরকম প্রচুর পরিমাণে আবার এরকম সুন্দর সুন্দর অনেক ফল আসবে। তো এই দেখুন, এই যে ড্রাগনের মাথাটা দেখুন, এই যে মাথার এখান থেকে কস বেরিয়েছে, কিন্তু কসের মাথায় দেখুন এই একটা ফুল আসছে। এই কড়িটাই মূলত ড্রাগনগুলো হবে। তো এই যে অতিরিক্ত যে কস, এই দেখুন এই কসগুলো কিন্তু এইভাবে কেটে দিতে হবে আপনাদেরকে। তাহলে এই ড্রাগনের কসটা মোটা হয়ে এই কড়ি থেকে মূলত প্রচুর পরিমাণে ফুল এবং ফল এবং জালি আসবে। এবং এই ড্রাগনের দেখুন কিছু পরিমাণে ফল এসেছে, এই দেখুন এই ফল এইগুলো। তো এখনও বাজারে ড্রাগন ওঠেনি, এখন যেহেতু এপ্রিল মাসের শেষের দিকের এই ফলগুলো মূলত এরকম বড় বড় হয়েছে। তো এইগুলো দেখুন কত সুন্দর বড় বড় ফল, এগুলো মূলত আর 20 থেকে 20 দিন পরে মূলত পাকা শুরু করবে, তখন এগুলো বাজারজাত করা হবে। এবং পাশাপাশি যে ফুলগুলো এসেছে, এই দেখুন এই ফুলগুলো কিন্তু এক চালানেই একবারে পরপর সব ফুটে যাবে। ফুটে গেলে কী হবে, তখন এই ড্রাগনের ফুলগুলো ছয়া দেওয়ার মাধ্যমে তখন আবার এই যে এই ড্রাগনের যে ফল হয়েছে সেই ফলে পরিণত হবে। তো দেখুন এই ড্রাগনের কস কাটিং চলছে। তো এখানে দুজন কস কাটিং করছে, একটা ক্যামেরাম্যান আছে, ছবি চলছে, আর ওই যে উনি ফল কাটিং করছেন। তো দেখুন কীভাবে ফল ড্রাগনের কস কাটিং করা হয় সেটা দেখুন। ফল কাটিং না, ভুলে গেছে একটু, ড্রাগন কাটিং, ড্রাগনের কস কাটিং হবে। তো এভাবে দেখুন কস কাটিংগুলো করা হচ্ছে। আমি এই যে অতিরিক্ত যে ভিতরে কস আছে, এই কসগুলো কীভাবে কাটে দেখুন, এভাবে এই যে এগুলো সব কেটে দিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে এভাবে সব আপনারা কস কেটে দেবেন। দিলে কী হবে, আপনাদের যে ড্রাগন আছে, ড্রাগনের গাছ থেকে প্রচুর পরিমাণে ড্রাগন আশা করতে পারবেন। এবং এই কস নিয়মিত কাটতে হবে আপনাদের, অতিরিক্ত কস যেগুলো চলে আসবে সেগুলো কেটে দিতে হবে। এবং আপনাদের এই যে ড্রাগনের মাঝে মধ্যে দেখুন এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। সব রোগে আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন পোকার আক্রমণ হয়। এই পোকার আক্রমণের জন্য আপনারা কাপলান নামক একটি কীটনাশক আছে, এই কাপলান নামক কীটনাশকটা আপনারা মাঝে মধ্যে স্প্রে করে দিবেন। দিলে কী হবে, এই ফুলগুলো ফলে পরিণত হবে, অর্থাৎ পোকাগুলো ডাউন হবে এবং সহজেই ফুলগুলো ফলে পরিণত হতে সহযোগিতা করবে। দেখুন এই ড্রাগন কস।